আমাদের বাংলাদেশে এক দফার মালিককে এটা নিয়ে অনেক ঝগড়া শুরু হয়ে গিয়েছে। আমি মনে করি এক দফার মালিককে এটা বলতে পারে একমাত্র সাবেক বাংলাদেশে নিযুক্ত মুখ্যমন্ত্রী ভারতের শেখ হাসিনা। আর শেখ হাসিনার নাম্বার খোলা আছে। এই শেখ হাসিনাকে ফোন করা হলেই এই শেখ হাসিনাই বলে দিবে এক দফার জনক কে বাংলাদেশে। এখন বিএনপি বলে এক দফার জনক তারেক রহমান, এনসিপি বলে এক দফার জনক নাহিদ ইসলাম, বা এনসিপি মনে করে বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলনের মূল শক্তি ছিল এনসিপি, আর বিএনপি মনে করে বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলনের মূল অগ্রনায়ক হচ্ছে তারেক রহমান। অলরেডি তো আমাদের নয়ন ভাই স্লোগান দিছেন অনেকবার, তারেক রহমান জানেন নাকি জুলাই আগস্টের নায়ক আপনি। এই স্লোগান অনেক দিয়েছে। আবার ছাত্র শিবির জামাতের লোকেরা সরাসরি ওনারা এক দফার জনক বা জুলাই আগস্টের যে আন্দোলনের যে মূল নায়ক, এটা সরাসরি ওরা মানে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম ওনারা কখনো বলেন না যে জামাত ইসলামী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার মূল কারণ। এটা কখনো জামাত ইসলামী ছাত্র শিবির ওনারা বলেন না। ওনারা বলেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের জনগণ গত 17 বছরের যে মানুষের উপর দিয়ে যে ফ্যাসিস্ট স্টিম রোলার চালিয়েছিল, প্রত্যেক মানুষেরই অবদান হচ্ছে সে গণ অভ্যুত্থানের সেই বিজয়, সেই 5ই আগস্টের বিজয়। এখন মূল প্রশ্ন হলো, আবার জামাতের কিছু কিছু লোক, যেমন আমি একজনের নামে বলি, আমাদের বরিশালের জালকাঠির ফাইজুল হক, উনি অলরেডি মাঝে মাঝে বলেন যে জুলাই আগস্টের আন্দোলনের সর্বাধিনায়ক হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। আমি একমত, এখানে ধরে দিলাম। কিন্তু এনসিপি মনে করে আমরা আন্দোলনের মূল হাতিয়ার, বিএনপি মনে করে আমরাই জুলাই আগস্ট আন্দোলনের মূল হাতিয়ার, আর তারেক রহমানই এক দফা আন্দোলনের প্রবর্তক। ওখান দিয়া বলে নাহিদ ইসলাম 1 নম্বর প্রবর্তক। আবার দেখলাম যে আমাদের চরমোনাই গত 17 বছরে যে চরমোনাই আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ সরকারকে তার রাজনীতির বৈধতা দান করেছেন। তার আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ সরকারের অধীনের প্রত্যেকটা নির্বাচনকে যিনি অত্যন্ত বৈধ বলে উনি প্রমাণিত করেছেন, সে আমাদের চরমোনাইয়ের মুরিদরা বলে, শায়েখ চরমোনাই জানেন নাকি জুলাই আন্দোলনের অগ্রনায়ক আপনি। এ হচ্ছে বাংলাদেশের অবস্থা, মানে সবাই নেতা হতে চায়। আমি আজকে একটি কথা স্পষ্ট বলে দেই, তারেক রহমান জুলাই আন্দোলনের অগ্রনায়ক আমি মেনে নিলাম, নাহিদ ইসলাম আমি মেনে নিলাম, সাবেক সরকারের আওয়ামী লীগের হালুয়া রুটি খাওয়া সেই চরমোনাই জুলাই আন্দোলনের অগ্রনায়ক আমি এটাও মেনে নিলাম। এবং ফাইজুল হক সহ কিছু কিছু জামাত শিবিরের লোক বলে জামাত শিবির ডাক্তার শফিকুর রহমান অগ্রনায়ক, আমি এটাও মেনে নিলাম। কিন্তু আল্লাহ না করুক যদি একটা উদাহরণ দেই, মনে করেন আগামীকাল বা 1 মাসের ভিতরে বা মনে করেন আগামী ডিসেম্বরে যে শেখ হাসিনা বলছেন উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। যদি ওনার প্রত্যাবর্তন হয়, বাংলাদেশে যদি শেখ হাসিনা চলে আসেন, আর তাহলে এই ফাইজুল করিম, এই চরমোনাই, এই বিএনপি, এই এনসিপি নাহিদ ইসলাম প্রত্যেকটা লোকই সব দোষ চাপাই দিবে ডাক্তার শফিকুর রহমানের উপরে। ওনারা একযোগে বলবেন বিএনপি আমরা জুলাই আন্দোলনের সরকারকে শেখ হাসিনাকে পতন করাই নাই, পতন করাইছে জামাত শিবির। এনসিপি বলবে
আমরা শুধু এক দফা ঘোষণা করছি, এখানে অর্থ শক্তি, মেডিকেল শক্তি, সকল মিডিয়া, যত জনবল, যত লোক সমাগম, ছাত্র সমাগম, আন্দোলন, সব কিছুর মূলে ছিল জামাত শিবির। আবার চরমনে হুজুর বলেন তো, আরে মিয়া আমি তো আগেই আপনাদের পক্ষে ছিলাম, আমি আমি কি আমি ইরাক থেকে এসেছে শেখ মুজিব পরিবার, সেটা তো আমি অনেকবার বলেছি। আমি সব সময় আপনাদের নির্বাচনকে আমি অংশগ্রহণ করে আপনাদের নির্বাচনে আমি ওই সময় বৈধতা প্রদান করেছি। আমি কি এর জুলাই আন্দোলনের, এই জুলাই আন্দোলন করেছে জামাত শিবির। তখন জামাত শিবির কইব, কিরে হেরা এতদিন হালুয়া রুটি খাওয়ার জন্য সবাই খালি বলছে তারেক রহমান জানেন নাকি জুলাই আন্দোলনের অগ্রনায়ক আপনি, ফয়জুল করিম জানেন নাকি জুলাই আন্দোলনের নেতা আপনি, নাহিদ ইসলাম জানেন নাকি এক দফার ঘোষক আপনি। এসব সব সলছা তুলি, এসব সব রঙ্গমঞ্চ, এই মিথ্যা অজুহাত, এই সব কিছু ওদিন একদম মাটির সাথে বেচতে যাবে। সবাই এক সুরে জামাত ইসলামীকে দায় দিয়ে দিবে। আর আল্লাহ না করুক আবার যদি আওয়ামী লীগ সরকার, যদি পেসিস্ট হাসিনা তার জীবিত অবস্থা আবার যদি সরকার গঠন করে, তাহলে জামাত শিবির যে কী অবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। তাই এখন কাজের বেলায় কাজী, কাজ ফুরালে ফাজি, যে যা বলুক তাল গাছটা আমার। এখন সরকার গঠন করতেছে, আমি যদি জুলাই আন্দোলনকে যদি আমি হাতিয়ার হিসেবে না নেই, আমার কোনো দাম নেই। এখন এই জন্য এইটাকে সবাই হাতিয়ার হিসেবে নিয়ে সবাই জুলাই আন্দোলনের অগ্রনায়ক হতে চায়। কিন্তু স্পষ্ট বলতে চাই, এদেশের জুলাই আন্দোলনের অগ্রনায়ক কিন্তু ডাক্তার শফিকুর রহমানই। জুলাই আন্দোলনের মূল চালিকা শক্তি কিন্তু সাদিক কাইম ফরহাদ, ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী। এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কারণ নাহিদ ইসলাম, আসিফ, ওনারা যখন সেই সরকারের ঢাকার যিনি আছেন ডিএমপি কমিশনার, ওই যে আমাদের হারুন কাকুর কাছে গ্রেপ্তার হইয়া 6 জন হারুনের বাতের হোটেলে খাইয়া শেখ হাসিনার সকল কোঠা মেনে নেওয়ার ফলে ওনারা ওখান থেকে বলেছেন আমরা আন্দোলন স্থগিত করেছি, আমরা সরকার এগুলো মেনে নিয়েছে। কিন্তু তারপরে আন্দোলন চালিয়ে নিয়েছে কারা আল জাজিরার সাথে সম্পর্ক করেছিল, কারা অর্থ দিয়েছিল, কাদের ছাত্র শক্তি গোপনে আন্দোলন করেছিল, কারা এগুলা মিডিয়ার সাথে বিদেশি মিডিয়ায় প্রচার করেছিল, অর্থ শক্তিকার, অর্থকার, জনসরকার, মেডিকেল কার, চিকিৎসা কার, ডাক্তার কার ছিল, এগুলা কিন্তু এই জামাত শিবিরের ছিল। সুতরাং আমি ফাইজুল হকের সাথে একমত, যে যা বলুক না কেন, যে দল যেই পক্ষে কথা বলুক না কেন, এই জুলাই আন্দোলনের অগ্রনায়ক কিন্তু জামাত ইসলাম ছাত্র শিবির, ডাক্তার শফিকুর রহমান। এত কোনো সন্দেহ না। আমি আবারও বলি, শেখ হাসিনা বাংলাদেশে যদি মনে করেন চলে আসে, কালকেই এই দেশের বর্তমানে যারা সরকার ক্ষমতা আছে এবং যারা বিভিন্ন খানকা নিয়ে বসে আছে এবং যারা নতুন দল গঠন করেছে, সবাই জামাত ইসলামকে চাপিয়ে দিবে। তখন জামাত ইসলামীর করুণ দশা নেমে আসবে। তাই জামাত ইসলামী ছাত্র শিবির, ডাক্তার শফিকুর রহমানকে এগুলো অত্যন্ত ভেবে চিন্তা ভাবনা করতে হবে, এটাই বাস্তব। আর একটা কথা বলে দেই, বর্তমানে বিএনপি মিষ্টি কথা বলে জামাত ইসলামীর কাছে আলো হতে চায়। এতে কিন্তু জামাত ইসলামী যদি বুঝতে না পারে, ভবিষ্যতে তাদের রাজনৈতিকের অনেক সমস্যা হবে। কারণ সালাউদ্দিন, এই যে আদু ভাই, রাকিব, অনেকে বলে থাকেন যে যা বলুক আমরা নিজেরা মারপিট করব, আমরা ডিবেট করব, আমরা ঝগড়া করব, কিন্তু আমরা ফ্যাসিস্টের কাতারে, আমরা ফ্যাসিস্টের বেলায় এক থাকব। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিকে সবচেয়ে বড় মিথ্যা কথা। কারণ ওনারা জামাত শিবির যখন মূলভাবে আন্দোলনে চলে যায়, বারবার যখন একদম পিঠ ওয়ালার লেগে ঠেকলে আবার যখন সামনে চলে যায়, আর তখনই ওনারা এই ফতুয়া দিয়ে জামাত শিবিরকে থামিয়ে দেন। কিন্তু আওয়ামী লীগের বেলায়
সবাই এক এক এটা আমি বিশ্বাস করি না। আওয়ামী লীগের বেলায় বিএনপির প্রায় 80% নেতা এক না, কারণ ওরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের হালুয়া রুটি খেয়েছে। এই যে আমি অনেকের নাম বলি, এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী, এই যে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তারপরে এই যে আমাদের মির্জা আব্বাস, রুমিন পারহানা, আর নাম নাই বললাম, ওনারা আমাদের আন্দালিব রহমান পার্থ, এখন বড় বড় নেতারে, অনেক বড় নেতা সাজে, ওনারা আওয়ামী লীগের আমলে ওনারা হালুয়া রুটি খেয়েছেন। এবং এই যে চরমনায় আওয়ামী লীগের আমলে হালুয়া রুটি খেয়েছেন। সুতরাং এখন যখন একটু ছাত্র শিবির যখন একটু মারমুখী অবস্থানে যাবে জামাত শিবির, তখনই একটা মিষ্টি কথা বলবে যে যা বলুক না কেন আমরা ফ্যাসিস্টের বেলায় আমরা এক। এ কথা বলে জামাত শিবিরকে, ডক্টর শফিকুর রহমানকে একটা আবেগীতে একটা মোটিভেশনে ফেলে দিচ্ছেন বিএনপি। ডক্টর শফিকুর রহমানকে বিএনপির এই মিষ্টি কথায় যদি কান দেয়, ডক্টর শফিকুর রহমান যদি বুঝতে না পারে, না জামাত শিবির শুধু একই ফ্যাসিস্টের বেলায় এক, আর যারা আছে শুধু কাজের বেলায় এক, কাজ ফুরিয়ে গেলে ওনারা এক না। কারণ আওয়ামী লীগ সরকারের 17 বছরের রেখে যাওয়ার সম্পত্তি কিন্তু এখন জামাত শিবির খায় না। আওয়ামী লীগ সরকারের মিল, কারখানা, ফ্যাক্টরি, বিল্ডিং, অট্টালিকা যা কিছু আছে, জাহাজ ফ্যাক্টরি বলেন, সব কিছু কিন্তু এখন বিএনপির দখলে। 5 তারিখের পরে তো লুটতরাজ করে অর্ধেক খেয়েই ফেলেছে। এখন যা আছে তাই এখন বিএনপির দখলে। ওই লন্ডন থেকে কল দেয় বাংলাদেশে এক বিএনপি নেতার, দোস্ত আমি তো ওগুলো রাইখে আইছি, 5 লাখ টাকা মনে করে বাড়ি ভাড়া আসে, তুমি খাইও 3 লাখ, আমরা দিয়ে 2 লাখ, মানে কমিশন প্রতিনিধি ব্যবসা, একে বলে বিনা চালানের ব্যবসা। এরকম ব্যবসা করতে পারলে কিসের আবার বিএনপি করার দরকার আছে? তলে তলে আওয়ামী লীগ, উপরে বিএনপি, সবাই না। এই কাতারে বিএনপির লক্ষ্মীপুরের আশরাফুদ্দিন নিজাম, চট্টগ্রামের হুম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, তারপরে নেত্রকোনার লুৎফুজ্জামান বাবর, আমি অনেকের নাম বলবো, আমি আরও অনেকের নাম বলবো না। আমার হলো একজন আছে আলহাজ গোলাম নবী আলমগীর, ওনার রাজনৈতিক দর্শনটাই শেষ করে দিয়েছে আন্দালিব রহমান পার্থ, ওটা নিয়ে আরেকদিন আলোচনা করব। তো যেই কথা বলতে গিয়েছিলাম, জুলাই আগস্ট আন্দোলনের অগ্রনায়ককে, এটা বাংলাদেশে শেখ হাসিনা চলে আসলে দেখবেন সবাই জামাত শিবিরকে হাঁপিয়ে দিবে। এখন যারা বলে আমরা অগ্রনায়ক, ওরাই বলবে আমরা অগ্রনায়ক নয়, জামাত শিবিরের ডক্টর শফিকুর রহমানই জুলাই আন্দোলনের অগ্রনায়ক। আল্লাহ হাফেজ। আমার একটি ফেসবুক আছে, ফেসবুক পেজ ইউসুফ অ্যানালাইসিস, এবং এখন একটি ইউটিউব আছে ইউসুফ অ্যানালাইসিস। আপনারা ফেসবুকটাকে ফলো দিবেন এবং ইউটিউবটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার রাজনৈতিক বিশ্লেষণগুলো, আমার অ্যানালাইসিসগুলা, আমি প্রত্যেক দলের কেউর পক্ষে কথা বলি না, যা সত্য তাই বলি, কিন্তু আমার কথাগুলা হয়তো জামাত শিবিরের পক্ষে বেশি যায়, এই জন্য অনেকে মনে করে আমি জামাত শিবির করি, আসলে তা না। আমি জামাত শিবিরের ভক্ত হতে পারি, আমি জামাত শিবিরের রাজনৈতিক আমি ধর্ষণকে পছন্দ করতে পারি, কিন্তু আমি সরাসরি জামাত ইসলামের কোনো নেতা না। কিন্তু আমার কথাগুলা জামাত ইসলামের পক্ষে যাওয়ার মূল কারণ হলো, কারণ বাংলাদেশে আমি এটা আগ থেকে অনেকবার বলি, আওয়ামী লীগের চেয়ে বিএনপি ভালো, বিএনপির চেয়ে জামাত ভালো। মানে বর্তমানে যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশে নাই, তো জামাত ইসলামী বিএনপির চেয়ে অন্যায় অকারেন্স আকাশ কুকাশ একটু কম করে, নাই কোনো আন্দাবাজি, নাই কোনো সন্ত্রাসী কার্যকলাপ। ওই একটু ওই যে গাজী নজরুল ইসলামের একটু নারী কেলেঙ্কারি নিয়ে জামাত ইসলামকে কলঙ্ক দেওয়া যাবে না, এরকম সংখ্যা বিএনপির ভিতরে 70-এর ভিতরে 80%-এর উপরে। তো সব কিছু মিলে আমার কথা, জামাত শিবিরের পক্ষে গেলে আমার কিছুই করার নাই, কারণ যদি জামাত শিবির ভালো করে আমার জামাত শিবিরের পক্ষে যাবে, বিএনপি ভালো করলে বিএনপির পক্ষে যাবে। বিএনপির ভিতরে আমার বলার গর্ব, বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বীর বিক্রম, 1971 সালে রণাঙ্গনের যোদ্ধা, আমার অত্যন্ত প্রিয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, উনি আমার অত্যন্ত প্রিয়। উনি বিএনপি এমপিদেরকে সংসদে কীরকম তুলধনা করেন দেখতে আমার ভালোই লাগে। তারপরে এই যে বিপি নূরকে আন্দালিব
আত্মকে কি কৌশলে উনি অপমানি করেছেন, এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। মানে উনি হক কথা বলেন, যে দলেরই হোক না কেন। তো এরকম লোক যদি বিএনপিতে হয়, আমি অত্যন্ত পক্ষে অবশ্যই বিএনপির পক্ষে কথা বলবো। আল্লাহ হাফেজ।